তোমাকে ডিটেইলে বলবো। এবার তোমার বিভিন্ন স্টেজ আছে ইনসমনিয়া। দেখো আমি যেটাই করি না কেন প্রপার সায়েন্সটাকে পড়ে করি। না স্লিপটা তো 4টে ভাগে ভাগ করা হয়। এবার আমাকে দেখতে হবে সে কোন গ্রেডের পেশেন্ট আছে, কোন গ্রেডেশনে আছে, কোন গ্রেডেশনে আছে সেটা তো আমাকে একটু কথা বলে ভালো করে বুঝতে হবে। সে ঠিক আছে, আমাদের তোকে আমি মিট করিয়ে দেবো, তুই গ্রেডটা জানলি, তারপরে একটা হচ্ছে ধরো আমার একটা আছে ধরো খুব মেন্টাল, আমার কোনো বাচ্চার মেন্টাল রিটার্ডেশন লাইক অটিজম কাইন্ড অফ পেশেন্ট, তার ক্ষেত্রে আমার কম্পোজিশনটা যেটা লাইক তোমার ছেলে বা অন্য কেউ যে ধরো একটু বিকাম সো অ্যাগ্রেসিভ সো অ্যারোগেন্ট, তাকে জন্য সেম হবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট। বুঝতে পারছো? হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের একদম, তার মানে আমাকে তার চয়েসটাকে বুঝে নিয়ে তাকে আমাকে মডিউলেট করতে হবে। শুধু মডিউলেট না, তোকে ইমপ্লান্টেশন করতে হবে যাতে ওই জায়গাটা আসে। একদম। এবং 5 নম্বর পয়েন্ট যেটা দিয়ে আমার রিসার্চটা আরো বেশি ওভারল্যাপ হবে, দ্যাট ইজ দ্য পার্ট অফ অরা ডিটেকশন। মানে তুমি এখানে বসে রয়েছো, আই হ্যাভ আ অরা স্ক্যানার অ্যান্ড সাম অ্যান্টেনাস, দেন ওখানে কতগুলো স্যাম্পলস থাকে, 144 স্যাম্পলস, সেটাকে আমি প্রোব হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, মানে প্রোব ইজ সামথিং, আমি যেটাকে ট্রেস করতে চাই সেটার আমি প্রোবিংটা ভেতরে করে নিলাম। আমি চাইছি তোমার মধ্যে এই জিনিসটাকে খুঁজবো, তাহলে আমি তোমার মতো করে কিছু একটা বানাবো, দেন আমি তোমাকে সেটা ইনকর্পোরেট করবো। ইফ দেয়ার ইজ এনি প্যারিটি এন্ড সিমিলারিটি, দেন ইট ক্যান গিভ রেজাল্টস। দ্যাটস দ্য